নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্ট থেকে বড় স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে মোট রাজ্যে 16টি এফআইআর দায়ের হয়েছে। সেই এফআইআরগুলিকেই খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্বেই বিধাননগর উত্তর থানার সাইবার ক্রাইমের অভিযোগের ভিত্তিতে তিনি রক্ষা কবচ পেয়েছিলেন। আজ বাকিগুলির ক্ষেত্রেও রক্ষা কবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 25শে আগস্ট পর্যন্ত এই রক্ষা কবচ বজায় থাকবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য এমনটাই মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এদিন মামলার শুনানি চলাকালীন বিচারপতির পক্ষ থেকে প্রশ্ন করা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ দায়ের হয়েছে সেগুলি কবে দায়ের হয়েছে। অপরদিকে এসপি রাজু পুলিশের পক্ষ থেকে জানান যে পুরোটাই দায়ের হয়েছে 16ই জুন মাসে এবং পাশাপাশি দায়ের হয়েছে 4 মের পর। অর্থাৎ বিচারপতি তখন মন্তব্য করেন যে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর সমস্ত এফআইআরগুলি দায়ের হয়েছে, সুতরাং এই প্রেক্ষাপটে কেন তাকে সুরক্ষা কবচ দেওয়া যাবে না। বিচারপতির আরও প্রশ্ন, 21শে মে সাইবার ক্রাইম উত্তর বিধাননগর থানার যে অভিযোগ দায়ের হয়েছিল তার প্রেক্ষিতে বিচারপতি তাকে রক্ষা কবচ দিয়েছিলেন, কিন্তু যদি এখন তাকে রক্ষা কবচ না দেওয়া হয় তাহলে সেই রক্ষা কবচের যে নির্দেশিকা সেই নির্দেশিকা কি সঠিকভাবে বজায় থাকবে, প্রশ্ন বিচারপতি। পাশাপাশি অভিজিৎ দাস ববির অভিযোগের ভিত্তিতে যে এফআইআর এর শুনানি আজ চলছিল সেখানে বিচারপতি প্রশ্ন করেন যে এই অভিযোগ কে করেছে। তখনই জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় জানান যে অভিজিৎ দাস ববি। এরপরেই বিচারপতির প্রশ্ন, যিনি নির্বাচনে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন তিনি অভিযোগ দায়ের করেছেন, তিনি কেন অভিযোগ দায়ের করলেন না বিধানসভা নির্বাচনে ঘোষণার আগে। বিচারপতির কাছে আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় দাবি করেন যে অভিজিৎ দাস ববি যে অভিযোগ করেছেন সেটা সত্য, তার কারণ আমফানের প্রচুর টাকা নয় করা হয়েছিল, প্রভাব খাটিয়ে বিভিন্ন নথি হস্তান্তর করা হয়েছিল এবং জমি দখল করা হয়েছিল এবং প্রচুর টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন প্রভাবশালী। এরপরে বিচারপতির প্রশ্ন, তিনি যদি প্রভাবশালী হয়ে থাকেন তাহলে আমতলায় তার কার্যালয় কি করে ভাঙচুর হল। উত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র বলেন যে আমতলার প্রপার্টিটি ছিল লিপস অ্যান্ড বাউন্সে। বিচারপতির কাছে এদিন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য দাবি করেন যে শুভেন্দু অধিকারীর বিগত মামলাগুলির সঙ্গে এই রেফারেন্স টেনে এই মামলার শুনানি করা হচ্ছে, কিন্তু শুভেন্দু অধিকারী যে সমস্ত মামলায় রক্ষা কবচ পেয়েছিলেন তা কেস ডায়েরি দেখার পর। এরপরেই বিচারপতির কাছে তাদের আবেদন হয় যে কেস ডায়েরি দেখার পরে বিচারপতি যেন এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে তিনি মনে করছেন না হেফাজতে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। তবে বিচারপতি কিন্তু তদন্ত স্থগিত করার কোন রকম নির্দেশিকা তিনি জারি করছেন না। পুলিশ তাদের নিজেদের মতো তদন্ত করবে এবং তদন্ত রিপোর্ট আদালতে জমা করবে। তবে যেহেতু সবগুলি এফআইআর এর ভিত্তিতে এই মামলার শুনানি হয়েছে দীর্ঘ, তাই বিচারপতি জানিয়েছেন সমস্ত মামলার শুনানি যে পর রায়দান তিনি স্থগিত রাখলেন। আগামী 25শে আগস্ট তিনি এই রায়দান করবেন। ততদিন পর্যন্ত তিনি মৌখিকভাবে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ না করা হয় তার নির্দেশিকা জারি করেছেন। অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ বলেন যে শুভেন্দু অধিকারীর মামলার ক্ষেত্রে দেখা গেছে যে বেশিরভাগ এফআইআরই খারিজ করেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। 2টি এফআইআর প্রত্যাহার করে নিয়েছিল রাজ্য, ফলে সেই রক্ষা কবচের সঙ্গে এই মামলার সংযোগ স্থাপন করা যেতেই পারে।
তবে বিচারপতি জানিয়েছেন যে সামগ্রিকভাবে তিনি রায়দান স্থগিত রাখলেন, তবে 25শে আগস্ট পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করা যাবে না।